অভিনব কায়দায় 5 ফুট মানুষের চুল কাটেন জয়পুরহাটের 3 ফুটের প্রতিবন্ধী রবিউল। দেশ ছাড়িয়ে বিদেশেও সুনাম ছড়িয়েছে বগুড়ার বিখ্যাত কটকটি। কালামানিক ও রাজাবাবু কাঁপাচ্ছে পাবনার কোরবানির হাট। দর্শক, আমন্ত্রণ মাই টিভি গ্রামীণ নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি শাহিলি আক্তার। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। জয়পুরহাটের কালাই উপজেলার মহিরুম গ্রামের শারীরিক প্রতিবন্ধী রবিউল ইসলাম অন্যের উপর নির্ভর না করে নিজের চেষ্টায় টিনের একটি ছোট সেলুন চালাচ্ছেন। দিনে 4 থেকে 500 টাকা আয় করে তিনি নিজের সংসার চালান এবং ছোট ভাইকেও পড়াশোনা করান। অর্থাভাবে ইটের দোকান না করতে পারলেও রাস্তার ধারে টিনের স্টলে চুল দাড়ি কেটে জীবিকা নির্বাহ করছেন। রবিউলের ইচ্ছা দোকানটি পাকাকরণ করে স্থায়ীভাবে কাজ চালিয়ে যাওয়ার। বিস্তারিত রিপোর্টে। 5 ফুট উচ্চতার মানুষের চুল কাটেন 3 ফুটের প্রতিবন্ধী রবিউল। অভিনব কায়দায় চুল কাটেন সে। প্রতিবন্ধকতাকে পায়ে পিষে এভাবেই চুল কেটে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন রবিউল ইসলাম। অন্য সবাই যেখানে প্রতিবন্ধকতাকে পুঁজি করে ভিক্ষার পথ বেছে নেয়, সেখানে সবার চেয়ে আলাদা রবিউল। হাত পেতে নয়, বরং মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচতে চায় সে। প্রতিবন্ধী হয়েছে, কারো মাথার বোঝা হয়নি। ভালো ভালো লোকও হাত পাতে খায়, কিন্তু রবিউল ভাই কখনো কারো কাছে হাত পাতে খায় না, তাই পরিশ্রম করে খায়। জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দাপুর ইউনিয়নের মহিরুম গ্রামের শারীরিক প্রতিবন্ধী রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে চুলদাড়ি কাটার কাজ করে জীবিকা নির্বাহ করছেন রবিউল। নিজ উদ্যোগে রাস্তার পাশে একটি টিনের দোকানে গড়ে তুলেছেন ছোট্ট একটি সেলুন। রবিউল যখন জন্মগ্রহণ করলো তখন ভাই একদম বিকলাঙ্গ। এক পর্যায়ে বড় হয়ে গেল, তখন এই রবিউল কি করে খাবে? তার সংসার তো প্রচুর অভাব। তখন উনি চিন্তা করলো যে আমি কি করে খাই। কিন্তু রবিউল ছিল গ্রামবাসীর কাছে খুবই একটা আপদ মনে করতো। গ্রামবাসী ওনাকে অবহেলা করতো। এই অবহেলা করার কারণে রবিউলের মনে একটা ক্ষোভ জাগে যে গ্রামবাসীর কাছে, আত্মীয় ওয়ারিসের কাছে আমি একটা অবহেলিত পাত্র, এইভাবে থাকবো না। তখন রবিউল এখন আসে রাস্তার ধারে তার বরাবর জায়গা ছিলুন দেয়, মেঝেতে মাটি দিয়ে উঁচা করে তার উপর ছেড়ে মানুষের চুল দাড়ি কাটে, মানুষের সৌন্দর্য বাড়ায়। তবে রবিউলের এই ছোট্ট সেলুনের পেছনে রয়েছে কষ্টের একটি গল্প। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় সমাজ ও প্রতিবেশীদের কাছ থেকে হয়েছেন কটাক্ষের শিকার। একসময় বন্ধুর পরামর্শে 7ম শ্রেণী পাশ করার পর ভিক্ষাবৃত্তি বেছে না নিয়ে সামনে এগোতে গড়ে তোলেন সেলুন। পড়ালেখা করেছি 7 পর্যন্ত। আমার বন্ধু কইল, বন্ধু চুল কাটবো। আমি বলছি না ভাই, আমি চুল কাটা পারবো না ভাই। তারপর বলছে, বন্ধু তুই চুল কাটে যত এই 10 টাকা হোক আর 20 টাকা হোক আর 50 টাকা হোক কামাই করে সেটা তুই নিজের খরচ চালান পারবো। গ্রামের চুল কাটছি, তারপর দাদা চুল কাটছি, মরুমের চুল কাটছি। কেটে আমি এখন ভালো মতো শিখেছি। পরাপার জায়গা টিম দিয়ে দোকান করেছি। এই সেলুন থেকে প্রতিদিন তার উপার্জন 4 থেকে 500 টাকা, যা দিয়ে নিজের সংসার চালান রবিউল। সেই সাথে ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ বহন করেন দোকান থেকে অর্জিত অর্থে। কষ্ট আগে খুব করেছিল, সেই কষ্ট আর এখন আর নেই। এখন আমি ভালোই 300-400 টাকা কামাই হয়। আমার সংসার আমি চলাই, আমার পরিবারে 4 জন আছে। যে অভাব ছিল সেই অভাবটা ওনার আর নাই। বর্তমান উনি একটু সফলতা অর্জন করছে এবং ওনার ছোট ভাই ছিল সবুজ, ওনার ছোট ভাই উনি বিয়ে পাশ করাছে এই সেলুনের কাজ করে। প্রথম অবস্থায় রবিউল গ্রামে গিয়ে চুল কাটতেন, তখন তার আয় খুব সামান্য ছিল। তবে ধীরে ধীরে অধ্যবসায় ও নিজের একাগ্রতাকে কাজে লাগিয়ে আজকে ভালোবাসা অর্জন করেছেন সে। অনেক দূর দূরান্ত থেকে লোকজন রবিউলের কাছে আসেন চুল কাটতে। 5 কিলো 6 কিলো লোকেরা আমার কাছে চুল কাটতে আসে এবং আমার বন্ধু বান্ধবেরা সবাই আসে। চুল কাটছি, সেট করছি, আমার ভালো লাগে না। রবিউলের কাজ খুব ভালো। আমি আসছি রবিউল ভাইয়ের এখানে চুল কাটতে। তবে নতুন কেউ চুল কাটতে আসলে প্রথমে রবিউল উচ্চতা দেখে প্রশ্ন তোলে। তবে সেসব দরকার না করে স্বাভাবিকভাবে কাজ করার জন্য অভিনব কৌশল বেছে নিয়েছেন রবিউল। তবে রবিউলের স্বপ্ন ছোট্ট এই দোকানটা একদিন রূপ লাভ করুক বড় একটি দোকানে। তাতে যেমন তার কাজ করতে হবে সুবিধা, তেমনি স্বস্তি পাবে গ্রাহকরা। এজন্যই বিত্তবান ও সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান রবিউল। বৃষ্টির সময় আলে আমার এই টিম দিয়ে পানি পড়ে। একটাই আবেদন সরকারের কাছে, আমার যেন এই টিমের ঘরটা আছে আমাকে যেন পাকার করে দেওয়ার একটা সরকারের কাছে আবেদন। একটা আবেদন সরকারের কাছে,
যে ওনার এই সেলুনটা যেন সুন্দর করে একটু দাঁড় করা। সরকারের কাছে একটা জোর দাবি যে তার একটা যদি একটা ঘরের ব্যবস্থা করে দিত তার নিজস্বভাবে, সে একটা প্রতিবন্ধী, তাহলে সে নিজে কাজ করে তার ফ্যামিলি চালাইতে পারত। উপজেলা প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটা সত্যিকার অর্থেই অন্য মানুষের জন্য অনুপ্রেরণাদায়ক। উনি প্রতিবন্ধী হওয়ার পরেও নিজ চেষ্টায় নিজ উদ্যমে যেভাবে কাজ করছেন, এটা যদি আমাদের সমাজের অনেক সাধারণ মানুষও এভাবে করতে পারে না, তারা যদি করতে পারতেন এটা আমাদের জন্য খুবই দৃষ্টান্তমূলক হতো। রবিউলের জন্য আমরা যদি কোনো প্রকার সহযোগিতা করতে পারি সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। আমরা চেষ্টা করব রবিউলের জন্য কোনো সহযোগিতার ব্যবস্থা করতে। রবিউলের এই সংগ্রামী পথ চলা সত্যি প্রমাণ করে ইচ্ছার পরিশ্রম থাকলে কোনো বাধাই থামিয়ে রাখতে পারে না। প্রায় 15,000 বছরের প্রাচীন শহর বগুড়ার মহাস্থানগড়ের ঐতিহ্যবাহী মিষ্টান্ন কটকটি একসময় ছিল মাজারের তাবারুক। আজ তা হয়ে উঠেছে সংস্কৃতি ও জীবিকার অংশ। প্রতিদিন মহাস্থানে বিক্রি হয় প্রায় 150 মণ কটকটি। শুক্রবার তা ছড়ায় 2000 মণে। প্রতি কেজি 2 থেকে 300 টাকা দরে বিক্রি হয়। 25টি স্থায়ী ও 100টি বেশি অস্থায়ী দোকানে 1000-এরও বেশি মানুষ যুক্ত হয় এ শিল্পে। দেশ বিদেশে সুনাম কুড়িয়েছে মহাস্থানের কটকটি। বিস্তারিত রিপোর্টে। আগুনে জাল দিয়ে গুড় মিশিয়ে তৈরি হচ্ছে সুস্বাদু কটকটি, যা প্রায় 15 বছরের প্রাচীন শহর বগুড়ার মহাস্থানের প্রতিটি ধূলিকণায় মিশে আছে ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির গৌরব গাথায়। এই মহাস্থানের কটকটিটা এটা তার ঐতিহ্যবাহী কটকটি। মানে এই কটকটিটা আপনার যে কোনো প্রান্ত থেকে এসে লোক আসে এই কটকটি নিয়ে যায়। এটা খুব সুস্বাদু। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে ঐতিহ্যেরই এক মিষ্টি প্রতীক হয়ে রয়েছে কটকটি। গুড় মেশানো চারকোনা বিস্কুট সদৃশ এই শুকনো মিষ্টান্নটি একসময় মাজারের তবারক হিসেবেই পরিচিত ছিল। কালের বিবর্তনে এখন এটি হয়ে উঠেছে মহাস্থানের অন্যতম সাংস্কৃতিক ও অর্থনৈতিক চালিকা শক্তি। অথবা যারা দেশের বাইরে থাকে তারা মালিক হয়তো বলে যে বাংলাদেশের মানে প্রসিদ্ধ খাবার কি আছে, তো ওরা তো বলে যে স্যার আমাদের দেশে মাজারের মতো মাজারে একটা তবারক এবং প্রসিদ্ধ খাবার ন্যাসিরের কটকটি আছে, বলে ঠিক আছে নিয়ে আসি, নিয়ে গেলে হয়তো খুশি হয়। ওই বাইরে থেকে কটকটি খেতে চায়, তখন বাসায় ওদেরকে বলে যে কেউ আসলে বা কেউ গেলে মহাস্থান থেকে ন্যাসিরের একটু কটকটি পাঠিয়ে দেবে আমাদের। মহাস্থানে প্রতিদিনই যেন এক ব্যস্ততা ছড়িয়ে পড়ে কটকটি তৈরির কাজে। নারী পুরুষ নির্বিশেষে সবাই কাজে যুক্ত, যেন কটকটি তৈরির এই শিল্পই হয়ে উঠেছে তাদের জীবনের অন্যতম অবলম্বন। বৈশাখ মাসের শেষ ভাগ থেকে শুরু করে সারা বছরই জমে ওঠে কটকটির বাজার। বিশেষ করে প্রতি শুক্রবার উৎসবের দিনে বিক্রি ছাড়িয়ে যায় 2000 মণ, যেখানে প্রতিদিন গড়ে প্রায় 150 মণ কটকটি বিক্রি হয়। আমি এখানে কটকটি ভান্ডারে কাজ করি। আমার মাইন হচ্ছে 250 টাকা। এই দিয়ে আমার সংসার চলে। আজকে 10 বছর মাইনে প্রতি মাসে 450 টাকা দিই। আমার মস্তান কিংবা 20-25 বছর আগে থেকে আমার এই কাজ করে সংসার সুন্দর ছিল। প্রতি কেজি কটকটির মূল্য 200 থেকে 300 টাকার মধ্যে, যা নির্ভর করে মান ও আকৃতির উপর। বর্তমানে মহাস্থানে প্রায় 25টি স্থায়ী দোকানের পাশাপাশি উৎসব উপলক্ষে গড়ে ওঠে 100টিরও বেশি অস্থায়ী দোকান। এই শিল্পের সঙ্গে জড়িয়ে পড়েছে 1000-এরও বেশি মানুষ, যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই কটকটি তৈরি করে পরিচালনা করেন তাদের সংসার। মহাস্থানের কটকটি তো সবচাইতে ভালো এবং সুস্বাদু। দেশের বিভিন্ন জায়গায় দেয়, অনেক জায়গাতেই মনে করেন যে মানুষ এই কটকটি মহাস্থানের কটকটির উপরে খুব ভালো 220-260 টাকা মানসম্মত। মহাস্থানের কটকটি এখন শুধু একটি খাবার নয়, এটি এক ঐতিহ্য যা টিকে আছে সময়ের পরীক্ষায়, মানুষের ভালোবাসায় এবং সংস্কৃতির ধারাবাহিকতায়। কোরবানির ঈদ সামনে রেখে পাবনার সাথিয়ার ইকোরজানা গ্রামে আলোচনায় এসেছে দুটি বিশাল গরু, কালামানিক ও রাজাবাবু। খামারি আব্দুল আওয়াল ও আনসুর 1.5 বছর ধরে 32 মণ ওজনের এই গরু দুটিকে সন্তানের মতো লালন পালন করছেন। ফ্রিজিয়ান ও শাহিওয়াল ক্রস জাতের 6 ফুটের কাছাকাছি লম্বা উচ্চতার গরু দুটির দাম চাওয়া হচ্ছে 32 লাখ টাকা, তবে 27 থেকে 28 লাখেও বিক্রির ইচ্ছা রয়েছে। দেশীয় খাবারে লালিত গরু দুটি দেখতে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য মানুষ। বিস্তারিত রিপোর্টে। সন্তানের মতোই যত্নে লালন পালন করা হয়েছে কালামানিক ও রাজাবাবুকে। নিজ সন্তানকে খেতে দিতে দেরি হলেও রাজাবাবু ও কালামানিককে খাওয়াতে কখনো কার্পণ্য করেননি তারা। তাই তো ঈদের আগে তাদের এই বিদায় স্তব্ধ করে দিচ্ছে সকলকে।
এমনও হয় আমরা ছেলেপেলে খাইতে দিই না, ওদের আগে খাওয়াইতে আসি। সন্তানের চেয়ে ওদের আমরা বেশি ভালোবাসি। পাবনার সাথিয়া উপজেলার ইকরজানা গ্রামের খামারি আব্দুল আওয়াল ও আনিসুর রহমান জানিয়েছেন ১.৫ বছরও বেশি সময় ধরে নিজেদের খামারে ১১টি গরু লালন পালন করছেন তারা। তবে কালামানিক ও রাজাবাবুকে তারা লালন পালন করেছেন সন্তানের মতো করে। প্রতিটি গরুর ওজন ৩২ মণ এবং উচ্চতা ও দৈর্ঘ্য প্রায় ৬.৫ ফুট। জাতগত দিক থেকে একটি ফ্রিজিয়ান ক্রস ও শাহিওয়াল ক্রসের সংকর প্রজাতি। আমাদের এই গরু দুটার নাম এটা হলো কালোমানিক, আচ্ছা, আর এইটা রাজাবাবু। আচ্ছা, আমরা গরু দুটা ১.৫ বছর হলো লালন পালন করি। আমাদের গরু টোটাল ১১-১২টা, তারপরে সবচেয়ে কালামানিক রাজাবাবু। আমরা তা খুব যত্ন করে বড় করেছি। আমরা কালামানিক ১৩০০ প্লাস আর রাজাবাবু ১৩০০ কেজি। আওয়াল জানান গরু দুটির দাম ধরা হয়েছে ৩২ লাখ টাকা, তবে ২৭ থেকে ২৮ লাখ টাকায় বিক্রি করতে পারবেন বলেও জানান তিনি। এর মধ্যে অনেকেই আগ্রহ প্রকাশ করলেও চাহিদা মতো দাম না মেলায় এখনো বিক্রি হয়নি গরু দুটি। আওয়াল ও আনিসুরের পরিবার বলছে গরু দুটি শুধুই পশু নয়, তারা যেন পরিবারেরই অংশ। আর তাই ঈদের আগে সন্তানদের বিদায়ে এক ধরনের আবেগ কাজ করছে সবার মধ্যে। এই গরুগুলো আমাদের পরিবারের সদস্য, আমাদের সন্তানের মতো আদর যত্ন ভালোবাসি। গরুগুলো আমাদের সবারই প্রিয়। গরু দুটিকে সম্পূর্ণ দেশীয় খাবার, ভুসি, খড় ও দানাদার খাদ্য খাওয়ানো হয়েছে। এর সুফলও মিলেছে। দর্শনে চোখে পড়ে তাদের সুগঠিত দেহ ও স্বাস্থ্য। বিশাল আকৃতি ও সুন্দর গঠনের কারণে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এই গরু দুটি। প্রতিদিন অসংখ্য মানুষ আসছেন তাদের দেখতে। গরু দুটি আমাদের বাড়ির পাশে খামার, আমাদের বাড়ি এই পাশে। অনেক লোক আসে দেখার জন্য, দেখে, দাম দরও বলে। তো আমরা আমাদের বাড়ির পাশে খামারটা আমরা এখানে আসি, দেখছি অনেক লোকই দামাদামি করছে। আর গরুগুলা খুব যত্ন সহকারে ওনারা পালন করছে, ভালো ভালো পুষ্টিকর খাবার খাইছে। এটা কোনো সমস্যা নাই, আপনারা যারা নিবেন খুব ভালো মানের গরু পাবেন। স্থানীয়দের প্রত্যাশা সঠিক দামে বিক্রি হবে কালামানিক ও রাজাবাবু এবং স্বস্তির হাসি ফুটবে খামারিদের মুখে। নাজমা, মাই টিভি। দর্শক, এ ছিল আজকের মাই টিভি গ্রামীণ নিউজ। গ্রামের আলোচিত সব খবর দেখতে চোখ রাখুন মাই টিভি গ্রামীণ নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।